আচ্ছা, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। প্রথমত হচ্ছে নোটটা অবশ্যই দেখবো আমরা। প্রথম ঘটনা যেটা, প্রথম যেটা ঘটেছে সেটা হ্যাড ভার্ব থ্রি, হ্যাড দিয়ে ভার্ব থ্রি। পরের ঘটনা যেটা হবে সেটা হচ্ছে ভার্ব টু। দেখেন এক্সাম্পল, আই হ্যাড গন, আমি গিয়েছিলাম। কোথায়? দেয়ার, সেখানে, আমি সেখানে গিয়েছি। বিফোর নাইম ওয়েন্ট, গো মানে যাওয়া, ভার্ব হচ্ছে ওয়েন, গো, ওয়েন্ট, গন। এই ওয়েন্ট আর গন, হ্যাড এর পরে কি হচ্ছে? তিন নম্বর ফর্ম হচ্ছে আই হ্যাড গন দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। বিফোর নাইম ওয়েন্ট, নাইম যাওয়ার আগে, তার মানে নাইম যাওয়ার আগে আমি গেছি সেখানে। এখন আপনি এটাকে বলতে পারেন আমি ঢাকায় গিয়েছিলাম সে যাওয়ার আগে। আই হ্যাড গন টু ঢাকা বিফোর হি ওয়েন্ট, সে যাওয়ার আগে আমি ঢাকায় গেছি। আই হ্যাড গন টু স্কুল বিফোর হি ওয়েন্ট, সে স্কুলে যাওয়ার আগে আমি স্কুলে গেছি। কোন একজনের মনে হয় মিউট করা নাই, মিউট রাখবেন সবাই কেমন। এরপর দেখেন, ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল। কে মারা গেছে, কোনটা আগে ঘটছে খেয়াল করতে হবে। রোগী মারা গেছে আগে, তারপরে ডাক্তার আসছে, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটা মারা গেল। বিফোর ডক্টর কে, বার টু, ডক্টর আসার পূর্বে রোগী মারা গেছে। হুম, তাহলে যেটা আগে ঘটেছে, রোগী মারা গেছে, হ্যাড বার থ্রি, আমি গিয়েছি সেখানে, হ্যাড বার থ্রি। এখন আসেন, আপনি বলতেছেন ঈদের সময় বাড়িতে যাবেন, স্টেশনে গেলেন, কিন্তু ট্রেনটা আগে চলে গেল অথবা বাসটা আগে চলে গেল আপনি যাওয়ার আগে। ফোন দিয়ে বললেন আমার খুবই খারাপ, ভাগ্যটা খারাপ, ব্যাডটা, ট্রেনটা চলে গেছে, আমি স্টেশনে যাওয়ার আগে ট্রেনটা চলে গেল। চালক কি বললেন? দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা চলে গেছে বিফোর আই রিচড স্টেশন, আমি স্টেশনে পৌঁছার পূর্বে কি হয়েছে? ট্রেনটা চলে গেল, বাসটা চলে গেল। আবরার হ্যাড গন টু স্কুল, আবরার স্কুলে গিয়েছে বিফোর আদিল ওয়েন্ট, মানে আপনার দুইটা সন্তান আছে সাপোজ, বা ভাতিজা আছে, বলতেছেন আদিল স্কুলে যাওয়ার আগে, স্কুলে যাওয়া শুরু করার আগে আবরার গেছে স্কুলে, তখন আপনি এভাবে বলবেন। তাহলে পাস্ট পারফেক্টটা খুবই সহজ। অতীতের দুইটা ঘটনা আপনি বলবেন, যে ঘটনা আগে ঘটেছে হ্যাড দিয়ে বলবেন, ভার্ব থ্রি থাকবে, যেটা পরে হয়েছে ভার্ব টু থাকবে। এরকম নিজে কিছু এক্সাম্পল ক্রিয়েট করবেন, মেক করবেন, নিজে কিছু এক্সাম্পল বানিয়ে নেবেন, তাহলে দেখবেন আরো সহজ হবে। দুইটি ঘটনা ঘটেছে। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে স্যার, আমি কি দুইটি ঘটনা ছাড়া কি এটা ইউজ করতে পারবো না? অবশ্যই পারবো। ধরেন দুইটি ঘটনা হলে এটা বলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি শুধু বলতেছেন হ্যাড, একটি ঘটনা বলবেন হ্যাড দিয়ে, সেটাও বলা যাবে। আপনি বলতেছেন গত বছর তোমার সাথে আমি দেখা করেছিলাম, আপনি চাইলে বলতে পারেন আই হ্যাড ম্যাট ইউ লাস্ট ইয়ার, 2010 সালে সে আমাকে ফোন করেছিল। হি হ্যাড কল্ড মি ইন 2010, আমি 1990 সালে ঢাকায় গিয়েছিলাম। আই হ্যাড গন টু ঢাকা ইন 1990 সালে। তাহলে অতীতের একটা কথা আপনি চাইলে হ্যাড বা থ্রি দিয়ে বলতে পারেন, অতীতের একটি কথা। অনেক আগের কথা হলে হ্যাড দিয়ে বললে আরো সুন্দর হয়, কোনো সমস্যা নেই। হ্যাড ভার্ব থ্রি। আর দুইটা ঘটনার ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন, এভাবে করবেন। এখন ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টটা কি? এগুলো আসলে বেশি ইউজ হয় না আমাদের, আমরা যখন কথাবার্তা বলি অথবা লেখালেখি করি, কনভারসেশনে, রাইটিং এ, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্টটা ইউজ হয় না। দেখেন, এটা হচ্ছে কি ভবিষ্যতে আপনি কোন একটা কিছু করবেন, করে থাকবেন। আপনি বলতেছেন 2026 সালের মধ্যে
2026 সালের মধ্যে আমি ইংলিশ শিখে থাকবো। একটা টাইমের মধ্যে আপনি একটা কাজ করে থাকবেন। আই উইল হ্যাভ, উইল এর পরে হ্যাভ থাকবে। কেন হ্যাভ থাকবে? কারণ হচ্ছে এটা পারফেক্ট, ফিউচার পারফেক্ট। উইল এর পরে হ্যাভ থাকবে, এটা, এই হ্যাভটা হচ্ছে পারফেক্টের। আর হ্যাভ হ্যাজ এর পরে, হ্যাড এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম বলেছিলাম। তাহলে বললেন যে একটা সময়ের মধ্যে আপনি কোন একটা কাজ করে থাকবেন। তো বলছেন যে 26 সালের মধ্যে আমি আইএলটিএস পরীক্ষা দিয়ে থাকবো। আই উইল হ্যাভ সিট মানে বসা, সিট, স্যাট, স্যাট। কোন এক্সামে বসার ক্ষেত্রে আপনি সিট ইউজ করতে পারেন। আই উইল হ্যাভ স্যাট ফর আইএলটিএস এক্সাম বাই 2026। 26 সালের মধ্যে আমি আইএলটিএস পরীক্ষায় বসে থাকবো। একটা টাইম ফ্রেমে আপনি আপনাকে নিয়ে আসছেন, আপনি এই কাজটাকে একটা টাইম ফ্রেমে নিয়ে আসছেন, এই টাইমের মধ্যে আপনি করে থাকেন, তখন আপনি এটা ইউজ করতে পারেন। কেউ যদি মনে করেন যে আমি 30 সালের মধ্যে বিয়ে করে থাকবো, আই উইল হ্যাভ গট ম্যারিড বাই 2030। আদিল উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই 5 days। 5 দিনের মধ্যে আদিল কাজটি করে থাকবে। জারিফ উইল হ্যাভ রেড। জারিফ উইল হ্যাভ রেড দ্য বুক বাই 3 hours। 3 ঘন্টার মধ্যে জারিফ বইটি পড়ে থাকবে। এরকম ইউজ খুবই কম হয়, তবু আপনারা দেখে থাকবেন। এখন ব্রিটিশরা এটা তৈরি করছে টেন্স, ফিউচার পারফেক্ট। যদি শেখা থাকে ইউজ করতে পারেন, মাঝে মাঝে ইউজ করতে পারবেন। হয়তো মাঝে মাঝে কোথাও রিডিং করলে হয়তো পাইতেও পারেন এরকম কিছু। এইভাবে কেমন একটা নির্দিষ্ট ভবিষ্যতে একটা সময়ের মধ্যে এই কাজটা করে থাকবেন, আমি এটা করে থাকবো, সেটা করে থাকবে, এরকম কিছু। তাহলে পাস্ট পারফেক্ট, হ্যাড, ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ, ভার্ব। খেয়াল রাখবেন। এখানে কোনো নেগেটিভ আছে? আমরা প্রেজেন্ট তো আলোচনা করেছি, প্রেজেন্ট নিয়ে আর কোনো কথা বলবো না। নেগেটিভ হচ্ছে হ্যাড, হ্যাডেন্ট, হ্যাডেন্ট। ঠিক আছে, উইল নট, ওন্ট, ওন্ট। ওগুলো একটু দেখবেন। পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট দেখে নিবেন, লেকচার শিটে আছে। বাট আমরা বেশি ফোকাস করব, উইল ফোকাস অন প্রেজেন্ট পারফেক্ট। এটা মাথায় রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্টটা খুব বেশি ইউজ হয় এবং এটা আপনাকে জানতেই হবে। আচ্ছা, এটার আলোচনা শেষ, লেকচার শিট দেয়া আছে, দেখে নিবেন। আমি এখন যেটা একটু আপনাদেরকে, গত ক্লাসে আমি একটা টপিক দিয়েছিলাম, টক অ্যাবাউট আ নিউ স্কিল ইউ ওয়ান্ট টু লার্ন। আপনারা কয়েকজন বলছেন, বাকিরা বলতে চান নাই, প্র্যাকটিস করেন নাই হয়তো। এখন একটা টপিক দিচ্ছি আজকে আবার। স্মার্টফোন সবার আছে, এভরি ওয়ান হ্যাজ স্মার্টফোন, রাইট? স্মার্টফোন, আপনি আপনার স্মার্টফোন নিয়ে বলবেন। হ্যাঁ, আপনি শুরুটা কিভাবে করতে পারেন? আই উড আই উড লাইক টু টক অ্যাবাউট মাই ফোন। আপনি আপনার ফোন নিয়ে কথা বলতে চান। এখন এই ফোনের কোম্পানির নাম আছে, স্যামসাং আছে, আইফোন আছে, অনেকগুলো কোম্পানি আছে, ব্র্যান্ড যেটাকে বলে, মডেল থাকতে পারে। আপনি কখন নিছেন এই ফোনটা, এটা কত টাকা খরচ হয়েছে, বা আপনার কত টাকা দিয়ে কিনছেন, এটার কিছু ফিচার আছে, বৈশিষ্ট্য আছে। তাহলে আপনি আপনার ফোন নিয়ে যদি, আপনাকে যদি কেউ প্রশ্ন করে টক অ্যাবাউট ইউর ফোন, টক অ্যাবাউট ইউর স্মার্টফোন, তখন আপনি কষ্ট করে একটু এইভাবে একটু বলার স্যার চেষ্টা শোনা করুন। যায় না। শোনা যায় না? স্যার শোনা যায় স্যার। শোনা যায় স্যার। আচ্ছা, একজন বলছে শোনা যায় না। জি, তাহলে স্মার্টফোন নিয়ে যদি আপনাকে প্রশ্ন করে আপনি কিভাবে বলবেন? স্যার শোনা যাচ্ছে না। শোনা যাবে না কেন? সবাই তো মনে শুনতে হয় পাচ্ছে। ওনার সমস্যা স্যার, ওনার সমস্যা আচ্ছা, মনে হয় স্যার। হ্যাঁ, আরাফ আপনি প্রয়োজনে বের হয়ে আবার ঢুকেন। ওকে, তাহলে আপনি স্মার্টফোন নিয়ে শুরু করলেন। মাই কারেন্ট ফোন ইজ আ মডার্ন স্মার্টফোন উইথ আ লার্জ টাচ স্ক্রিন।
এখানে কিছু বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। হাই কোয়ালিটি ক্যামেরা আছে, এটা সেটা, পিকচার তুলেন। এখন আমি মানে টোটাল পড়ানোর দরকার নেই, আপনারা পড়ে নেবেন। তাহলে শুরু করলেন এভাবে। এখন আপনি এটা কখন কিনেছেন? ওয়াই উই ইউজ স্মার্টফোন, স্মার্টফোন আমরা কেন ইউজ করি, এটার বেনিফিট কি, বেনিফিট কি আছে, স্মার্টফোন কেন ইউজ করি সেখানে কিছু বিষয় আছে, এবং বেনিফিট কি এখানে অনেকগুলা ডিটেলস ব্রেকডাউন করা আছে। কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি স্মার্টফোন ইউজ করেন, ইন্টারনেট অ্যাক্সেসের ক্ষেত্রে, নেভিগেশনের ক্ষেত্রে, ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি মানে পিকচার বা ভিডিও করার ক্ষেত্রে, এন্টারটেনমেন্ট মানে নাটক, মুভি টুভি দেখেন, মিউজিক শুনেন, মোবাইল ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া ইউজ করেন, রিডিং। এগুলো হচ্ছে কি, আমরা স্মার্টফোন কেন ইউজ করি, পজিটিভ সাইড, বেনিফিটস, এগুলাকে পজিটিভ সাইড বলে বা বেনিফিটস বলে, উপকারিতা এখানে আছে। এরপরে হচ্ছে নেগেটিভ সাইড গুলা কি কি, স্লিপের অসুবিধা, ডিস্টারবেন্স হয়, চোখের প্রবলেম, ভিজুয়াল প্রবলেম হতে পারে, মেন্টাল হেলথ প্রবলেম হতে পারে, এরকম অনেক কিছু, সাইবার বুলিং হতে পারে, অ্যাডিকশন হয়ে যায়, অনেকে মোবাইল ফোনের উপর অ্যাডিক্টেড হয়ে যায়, মোবাইল ফোন ছাড়া থাকতেই পারে। একাডেমিক পারফরমেন্সে ক্ষতি হয়, শুধু মোবাইল ফেসবুক চালাতে চালাতে একাডেমিক পারফরমেন্স ক্ষতি হয়। এভাবে অনেকগুলো কি আছে, প্রাইভেসি কনসার্ন আছে, আপনি মোবাইল ফোন ইউজ করেন, পিকচার দিয়ে দিচ্ছেন, অথবা এই সে অনেক কিছু হয়। তাহলে পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে, মোবাইল ফোন ব্যবহারের পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড, ভালো দিক খারাপ দিক, উপকারিতা অপকারিতা, দুইটা জিনিস আছে। তাহলে আপনি শুরুটা কিভাবে করবেন? শুরুটা করবেন হচ্ছে, উম, প্রথমে আপনি আপনার মোবাইলের বৈশিষ্ট্য বলবেন, আপনার মোবাইলের ব্র্যান্ড কি, কখন কিনেছেন, কত টাকা খরচ হয়েছে সেগুলা বলবেন, এখানে আছে কেমন। এরপরে আপনি মোবাইল ফোনের উপকারিতা কি, এই যে উপকারিতা পয়েন্ট আকারে দেয়া আছে, এবং নেগেটিভ সাইড গুলো বলবেন। এটা মুখস্থ করবেন না কেউ, শব্দগুলো দেখবেন, আইডিয়া নিবেন, প্রয়োজন আপনি আপনার মতো করে একটা পেজে লিখবেন, মোবাইল ফোন আপনি কোনটা ইউজ করেন, কি কি বৈশিষ্ট্য আছে, এবং এটার উপকারিতা কি এবং নেগেটিভ সাইড, এখানে ডিটেলসে কিন্তু আছে, পয়েন্টগুলো দেয়া আছে। তাহলে এই জিনিসটা আপনি যখন ভালো করে পড়বেন, নিজে যখন আইডিয়া তৈরি করে লিখবেন, বিশ্বাস করেন আপনি সারা জীবন এটার বুঝবেন। এবং আপনাকে যদি কেউ প্রশ্ন করে, সাপোজ আপনি, ইফ ইউ সিট ফর আইএলটিএস এক্সাম ইন ফিউচার, if you are given this topic, talk about your smartphone, or talk about a smartphone, what is the benefit and what is the drawback of a smartphone, or what are the benefits or drawbacks, দেখবেন আপনি ইনস্ট্যান্ট ইউ ক্যান অ্যান্সার। আপনি চিন্তা করতে হবে, কারণ আপনি এখানে শিখছেন। কমিউনিকেশনের ক্ষেত্রে আমি ইউজ করি, আই টক উইথ মাই ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স বাই মোবাইল ফোন, আই ক্যান মেক আ ভিডিও কল, সাম অফ মাই ফ্রেন্ডস stay abroad like Australia, USA. I can talk with them by text message, or I can make video call. এই অনেক কথা আপনি বলতে, কমিউনিকেশনের ক্ষেত্রে আমি বলতেছি। ইন্টারনেট অ্যাক্সেস আছে, আপনি বলতে পারেন। নেভিগেশন মানে কি, আপনি সাপোজ কোথাও গেলেন, উম, এখন আপনি অফিস লোকেশন বের করার জন্য এটা ইউজ করতে পারেন, জিপিএস যেটাকে বলে। তারপর আপনি কোথাও ঘুরতে গেলে, ভালো কিছু দেখলেন, ফটোগ্রাফি করছেন, ভিডিওগ্রাফি করছেন, আপনি যেখানে যান, খুব সুন্দর জায়গা দেখলে আপনি পিকচার তুলবেন। এই বিষয়গুলো হচ্ছে বেনিফিট, সুবিধা। আর অসুবিধাগুলো সেখানে নিচে ডিটেলস দেওয়া আছে। তাহলে এই জিনিসটা আপনারা সবাই সুন্দর করে নিজের মতো করে লিখবেন, লিখে বলবেন কয়েকবার, বাসায় কয়েকবার বলবেন। আমি এখন যে টপিক গুলো দিচ্ছি ওগুলো কিন্তু আইএলটিএস এর সাথে রিলেটেড। আপনি এগুলো বলতে পারলে 30 সেকেন্ড, 1 মিনিট, যতটুকু পারবেন, আমি এতটুকু এনশিওর করছি আপনার কথা বলার এবিলিটি বাড়বে, এটা নিশ্চিত থাকেন। যতটুকু পারেন 30 সেকেন্ড বলতে পারেন, 1 মিনিট বলতে পারেন, যতটুকু পারেন বলার চেষ্টা করবেন, নিজে লিখবেন, বাসায় কয়েকবার বলবেন, এবং আমাকে বলবেন, যতটুকু পারেন বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। টক অ্যাবাউট স্মার্ট, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে উম, এটা কি আপনাদেরকে দিয়েছিলাম, এখানে 30টা প্রশ্ন এটা পাঠিয়েছিলাম। না স্যার, এটা পাইনি স্যার।
আচ্ছা, এখানে 30টা কোয়েশ্চেন আছে। হুম, প্রশ্নগুলো সহজ, ছোট ছোট, অ্যান্সারও ছোট। আপনি আপনাকে প্রশ্ন করতে পারেন, ডু ইউ লাইক গোয়িং টু দ্য সিনেমা? তুমি কি সিনেমা যাওয়া পছন্দ করো? তখন আপনি যদি বলেন ইয়েস আই লাইক, অথবা নো হইতে পারে নো আই ডোন্ট লাইক গোয়িং টু দ্য সিনেমা। এরপরে যদি প্রশ্ন করা, হোয়াট কাইন্ড অফ ফিল্মস অর মুভিজ ডু ইউ লাইক? কোন ধরনের মুভি অথবা সিনেমা আপনি দেখেন? এখন এক একজন এক এক ধরনের দেখেন। আই লাইক কমেডি মুভি, আই লাইক হিস্ট্রিক্যাল মুভি, আই লাইক রোমান্টিক, অনেক ধরনের ফিল্ম থাকতে পারে, আপনি সেটা বলতে পারেন। হোয়াট ইজ দ্য ফিল্ম ইউ এনজয়েড মোস্ট? কোন ফিল্মটা আপনি খুব বেশি এনজয় করেছেন? এখন আপনি নিশ্চয়ই কোনো না কোনো মুভি এনজয় করেছেন, সেটা আপনি বলবেন। ডু ইউ লাইক স্পোর্টস? মুভির তিনটা গেল, এবার স্পোর্টস এ চলে আসলো। ডু ইউ লাইক স্পোর্টস? তুমি খেলাধুলা পছন্দ করো? হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট? কোনটা তোমার ফেভারিট? তাহলে আপনি এই প্রশ্নগুলো, এখানে 30টা কোয়েশ্চেন আছে, খুবই ছোট ছোট, এবং ওগুলো আমরা দৈনন্দিন কথাবার্তার ক্ষেত্রে, কমিউনিকেশন কনভারসেশন, আমরা এগুলো কারো না কারোর সাথে শেয়ার করি, বলি। এগুলো আপনার একটু ট্রাই করবেন বাসায়, কেমন? নিজের একটু চেষ্টা করবেন। যেমন, ডু ইউ লাইক কুকিং? ক্যান ইউ কুক? তুমি কি রান্না করতে পারো? ডু ইউ লাইক কুকিং? রান্না পছন্দ করো? তোমার হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? কোনটা তোমার প্রিয় খাবার? হুইচ ডু ইউ প্রিফার, ট্রেডিশনাল ফুড আর ফাস্ট ফুড? কোনটা বেশি পছন্দ করো? এই যে এই কথাগুলো আপনি কারো না কারোর সাথে কিন্তু বাংলায় বলেন, সেটা আপনি ইংলিশে বলার চেষ্টা করুন। শপিং পছন্দ করো কিনা? সবাই করে। আহ, কোনটা ফেভারিট শপ? তারপর হচ্ছে অনলাইনে কিনো নাকি কিভাবে কিনো? ডু ইউ বাই থিংস অনলাইন? অনলাইনে কেনাকাটা করো কিনা, অর ইন দা অন দা ইন্টারনেট? এরকম অনেকগুলো প্রশ্ন আছে, আপনার একটু দেখে নিন। তাহলে আমি আপনাদেরকে দিচ্ছি, এটা পাঠাচ্ছি, আর যে টপিকটা দিলাম ফোনের, সেটা পাঠাচ্ছি। প্র্যাকটিস করবেন বাসায় বেশি বেশি করে। রমজান মাস, অনেকের ক্লাস ক্লাস নাই, ইউনিভার্সিটি স্কুল বন্ধ আছে, তো সেগুলো আপনারা একটু চেষ্টা